রিটার্ন টু আল্লাহ। তুমি জেনে রেখে দাও একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে ব্যাক হতে হবে, রিটার্ন হতে হবে। আজীবন থাকার জন্য তুমি আসোনি। আল্লাহর আদালতে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব সব বুঝিয়ে দিতে হবে। আর আমরা সেই আল্লাহকে ভুলে আছি। আল্লাহর দাসত্ব করতে চাই না, আল্লাহর গোলামি করতে চাই না, আল্লাহর বান্দেগি করতে চাই না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগি উপাসনা সবগুলো ছেড়ে দিয়ে এই দুনিয়ার মোহে পড়ে ছুটছি। আরো লাগবে, আরো লাগবে, অনেক হয়ে গেছে। একবার ভাবনার জগতে ভাবুন কত লাগবে। হুজুর জানি না কত লাগবে, কিন্তু লাগবে আরো, আরো লাগবে। প্যারে হাজিরিন, যে দুনিয়ার মোহে পড়ে আমরা ছুটছি আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কপালে থাকলে তিনখানা কাপড় পাবো। কয়খানা? একটু আওয়াজ দিলে ভালো হবে। কয়খানা? তিনখানা। আর নসিবে থাকলে 3.5 হাত মাটি পাবো। কয় হাত? 3.5 হাত। তাহলে তিনখানা কাপড় আর 3.5 হাত মাটি। ইন্ডাস্ট্রির মালিক বলে হ্যাঁ তোমার জন্য 3.5 হাত। হাজার হাজার বিঘা জমিনের মালিক বলে হ্যাঁ তোমার জন্য 3.5 হাত। খোলা আকাশের নিচে কেউ জীবন যাপন করেছে বিদায়কালে, তার জন্য 3.5 হাত। আর এই 3.5 হাত কোথায় পাবো? বলে হুজুর আপনি জানেন না, কলকাতায় আমার জমি আছে, 1 কাঠা ওখানে নিয়েছি, সেখানে হবে না, অত আশা করেন না। মুম্বাইয়ে তো আমার 1 কাঠা আছে, থাকতে পারে, সেখানে আপনার কবর হবে না। বলে মঙ্গল গ্রহে আমি 1 কাঠা নেব বলে আমি নাসার বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করছি, কিনতে পারেন, খুব ভালো কথা, কিন্তু সেখানেও আপনার কবর হবে না। যত দাম দিয়া জমিন কিনেছি কপাল থেকে অত দূরে সরে গেছে। ঠিক কিনা জোরে কম? তাহলে ওই 3.5 হাত, ওই গাছতলা আর বাসতলা যেখানে দিনে গেলে ভয় লাগে, জোরে কম ঠিক কিনা? এই 3.5 হাত অকেজ একটা জমি, সেই ঝাড় জঙ্গলগুলো পরিষ্কার করে 3.5 হাত মেপে মেপে একটা গর্ত খনন করে চিরতরে বিদায় দিবে। কেউ মনে রাখবে না। 2-3 দিন, 2-3 দিন, এর বেশি কেউ মনে রাখবে না। আমরা তো অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, নিজ হস্তে কবরস্থ করেছি। কয়দিন বা তাদেরকে আমরা মনে রেখেছি? এমন কি যেটা দুনিয়ার নীতি বা বাস্তবতা, যেটা পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, দেখবেন যে সন্তানের ভিতর একটু মহব্বত থাকে, তো মায়া মহব্বত থাকে। ওই জন্য যেদিন পিতামাতা বিদায় নিয়েছে, কবরস্থ করার পর নেক্সট নামাজের ওয়াক্ত এসে গেছে, মাথায় 1 খানা টুপি দিল আর সাদা একটা গেঞ্জি বা একটা শার্ট গায়ে দিয়া মসজিদে প্রথম কাতারে বসল। এইভাবে 2-3 দিন নামাজ পড়বে। তারপরে প্রথম কাতার তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আর জুমার নামাজও তাকে খুঁজে পাবেন না। বাস শেষ হয়ে গেল। জোরে কর ঠিক কিনা? এটাই বাস্তবতা।